আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অসাধারণ একটা আমি বেগুন আর টমেটো ভর্তার রেসিপি নিয়ে আসলাম। কি বলবো, এই ভর্তা দিয়ে তোমরা এক থালি ভাত খেয়ে নিতে পারবে বন্ধুরা। আমি গ্যারান্টি দিয়ে বললাম 100%। আমার কথাটা মিলিয়ে নিয়ে বন্ধুরা, তোমরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো, তাহলে আমার কথা তোমরা বিশ্বাস করবে যে সত্যি বলেছিল। এই ভর্তা দিয়ে এক থালি ভাত খেয়ে নেওয়া যাবে, মাছ মাংস হার মানবে। এই যে এখানে একটা বেগুন একটা টমেটো কেটে নিচ্ছি, তোমরা দেখতে পারছো বন্ধুরা। এই যে এইভাবে যে কোনো সাইজ করে কেটে নিলেই হবে। আমি আমার মতন সাইজ করে কেটে নিলাম বেগুনগুলো। আর প্রথমে বললাম সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিভাবে জানবে যে কিভাবে আমি এই ভর্তাটা করলাম। আর এই ভর্তা কোনো সময় আমাদেরকে মাছ কি যে কোনো জিনিস খাবার খাইতে ভালো লাগে না, কিন্তু এইরকম ভর্তা হলে মনে হয় পেট ভরে ভাত খাবো। আমি ওই রকম ভর্তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সহজভাবেই তৈরি করা যায়, কিন্তু অসাধারণ লাগে। এই যে এইভাবে কেটে নিলাম। এখন এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, লাইক কমেন্ট করো বন্ধুরা। এই যে সরিষার তেল দিয়েছি, এখন এই যে একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেগুনের মধ্যে হলুদ লবণ কিচ্ছু দেইনি, এমনি জাস্ট বেগুনগুলো ভেজে নিব। আমি ধুয়ে নিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখতে পারছো। এই যে বেগুনগুলো একটু লো হিটে একটু সিদ্ধ করে ভালো করে খুব সুন্দর করে ভেজে নিব। আর তোমরা সময় নিয়ে একটু দেখতে থাকো, ভিডিও বেশি বড় না, একটু ছোট। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে বেগুনগুলো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো বেগুনগুলো আমি নামিয়ে নিব, নিয়ে আরও যেগুলো বাকিগুলো আছে ওগুলো ভেজে নিব খুব সুন্দর করে। তোমরা সবাই স্কিপ করো না, দেখতে থাকো। এই যে এইগুলো আরও যে কয়টা বেগুন ছিল, টুকরোগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে টমেটো দিয়ে দিব। এই যে একটা টমেটো দিয়ে দিলাম, তোমরা চাইলে দুটো টমেটো দিতে পারো বন্ধুরা, আমি একটা দিয়েছি। দুটো দিলে আরও বেশি ভালো হবে বন্ধুরা। কি বলবো, এই ভর্তাটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। এই যে এখানে আমি রসুন দিয়েছি আর কাঁচামরিচ, তোমরা মরিচটা ঝাল হিসেবে দিতে পারো। আমি আমার ঝাল হিসেবে মরিচটা দিয়েছি বন্ধুরা। কিন্তু এই যে মরিচ আর রসুনগুলো আমি এখানে ভেজে নিব খুব সুন্দর করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ টমেটোগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে, কিন্তু এগুলো ভেজে নিব, একেবারে লাল লাল করে ভেজে তুলে নিব। এই যে সবগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একেবারে সুন্দরভাবে। এইরকম ভর্তা থাকলে শীতের দিনে উফ তো জমে যায়, কি বলবো। একেবারে মনে হয় আমাদের মুখটা খুব সুন্দর একটা স্পেশাল খাবার পেলো এরকম মনে হয়। আমরা মাছ মাংস বেশি ভালো লাগে না কিন্তু খাইতে কোনো সময়, কিন্তু এরকম একটু ভর্তা হলে কি বলবো, দেখো মুখের রুচি আরও বাড়িয়ে দেয়, কমে না। মাছ মাংস একটু বেশি খাইলেই তখন কি হয় বন্ধুরা, একটু তখন খাওয়া যায় না। আর এরকম ভর্তা হলে এটা আমাদের তখন রুচিটা কমায় না, রুচিটা আরও বাড়িয়ে দেয়। তোমরা বিশ্বাস না করলেও সবাই আমার ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করে দেখতে পারো। এরকম টমেটো বেগুন সবার ঘরে ঘরেই থাকে, একেবারে সহজ, কোনো অন্য জিনিস লাগে না। তাহলে দেরি কিসের, সবাই তোমরা এগুলো ভর্তা করে খেয়ে দেখো কতটা টেস্ট হয়। এই যে এইভাবে সবগুলো একসঙ্গে আমি ভালো করে মাখাবো। এই যে রসুন আর মরিচগুলো এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে নিলাম। এখন সবগুলো একসঙ্গে ভালো করে খুব সুন্দর করে মথে নেব, মুলাম করে এইভাবে মথে নিতে হবে। কিন্তু টমেটো আর বেগুনগুলো ভালো করে মরিচ আর রসুনের সঙ্গে কিচ্ছু দেইনি বন্ধুরা এখানে। তোমরা দেখতে পেলে জাস্ট এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিবা, যেন ভালো হয় সবগুলো একসঙ্গে ভর্তার মতন করেই তোমরা এগুলো মেখে নিবা, মথে নেবা, খুব সুন্দর করে মথে নেবা, তাহলে ভর্তাটা টেস্টটা অনেকটাই হবে, খুব সুন্দর লাগবে। যে কোনো ভর্তার মাখার মধ্যে কোনো টেস্টটা চলে আসে আরও। এই যে না আবারও ফ্রাই প্যানে চলে আসলাম, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এই যে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তোমরা দেখতে পারলে যে আবারও একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, খুব সুন্দর হালকা করে পেঁয়াজগুলো একটু ভেজে নিব আমি। দেখো বন্ধুরা, এই রকম যদি ভর্তা যে কোনো মেহমানকে দিলেও মেহমানেরাও কি বলবে যে এটা কীরকম করে বানিয়েছো, একটু বলে দাও যে এতটা টেস্ট হয়েছে এই রে ভর্তাটা,
কি বলবো আর। এই যে এখানে এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি না, একটু পরিমাণ মতন হলুদ, একটু মশলার গুঁড়ো, মশলা জিরা মিক্স এটা গুঁড়ো, আর লবণ, স্বাদ মতন লবণ, আর একটু আদা থেতলো দিয়েছি বন্ধুরা, বেশি না, একটু জাস্ট। এই যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পারছো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন এই যে যেগুলো আমি বেগুনগুলো ভালো করে মেখে নিলাম হাত দিয়ে, ওগুলো ঢেলে দিলাম। দেখো তাহলে কতটা সহজভাবে তৈরি করা যায়, আর ভর্তাটার টেস্টও অনেকটাই হয়ে যায়। সহজ রেসিপি কিন্তু স্বাদটা অনেকটাই হয়। এই যে ভালো করে খুব সুন্দর করে আমি এটা 2 মিনিট মতন ভেজে নিব, খুব সুন্দর ভালো করে নেড়ে চেড়ে একদম 2 মিনিট মতন আমি এটা ভেজে নিব। এই দেখো কত সুন্দর হয়ে গেছে না, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ভর্তাটা। এখন নামিয়ে নিব আমি, 2 মিনিট মতন ভালো করে ভেজে নিলে হয়ে যাবে, বেশি লাগবে না। নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু ভালো করে ভেজে নিলেই তাহলে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। এই ভর্তাটা অসাধারণ টেস্ট হয়, যে কেউ দিলেই কেউ বলবে না যে খাবো না, যে বলবে আরও দাও আরও খাই। সবাই আমার ভিডিওর জন্য সহজ সহজ রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার পাশে থেকো, আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো, যে কতটা সহজ সহজ রেসিপি দেখিয়ে দিই আমি। এই দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে আমি কোনো ভর্তাটা নামিয়ে রেখে দিয়েছি। এই যে তৈরি হয়ে গেছে আমার ভর্তা। এই দেখো ভর্তাটা বেড়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতেটা, এর কি বলবো, অসাধারণ অসাধারণ হয়েছে খাইতে। আর বন্ধুরা আরেকটা কথা, ধনেপাতা দিতে আমি স্কিপ করে গেছি, আমার ঘরে ছিল না। তোমরা এখানে ধনেপাতা দিলে উফ আরও জমে যাবে। আর সবাই আমার সাথে থেকে লাইক কমেন্ট করো।